এখানে কিছু শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ পূরণ করার জন্য প্রত্যেককে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনটি মিলিয়ে নেবেন। মার্চ মাসের 31 তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে, মানে আপনার বা তোমাদের 26 বছর হতে হবে এই রিক্রুটমেন্টের অনুযায়ী। কিন্তু ভেবো না যে 31 তারিখে শেষ হতে চলেছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া কিন্তু মে মাসে পুরো দিন চলবে, পুরো সময় চলবে মে মাসে। তার জন্য বলছি আবেদন করে দেবে যদি 26 বছর হয়। খুব সুন্দর একটি চাকরি, সবার এই চাকরির স্বপ্ন থাকে। যদি তোমার স্বপ্ন থেকে থাকে এই চাকরি, অবশ্যই ভিডিওর শেষে আবেদন করে দেবে। যোগ্যতা, কত টাকা নেওয়া হবে আবেদন করার জন্য, আবেদনটি অনলাইনে না অফলাইনে, আর চাকরিটি কোথায় দেওয়া হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশন দেব। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো শুরু করা যাক। এই অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশটা তোমরা পেয়ে যাবে পুরো ডিটেলস, আর অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটাও পেয়ে যাবে পুরো ডিটেলস। এটা কোনো পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্টের কোনো চাকরি নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু পশ্চিমবঙ্গে এর শাখাগুলো রয়েছে, তার জন্য এই চাকরিটি তোমাদের কাছে দেওয়া। পুরো অনলাইন প্রসেস চলবে। অনলাইনের পুরো মাধ্যমে আবেদনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। চাইলে ব্যবহার করতে পারো বা সাহায্য নিতে পারো কোনো গুরুজন ব্যক্তির, বা কম্পিউটার বা সাইবার ক্যাফ, বা পারো মোবাইল দিয়ে আবেদন করতে। আমি বলবো মোবাইল দিয়ে আবেদন করবে না, কিন্তু বিষয়টা হলো মোবাইল দিয়ে আবেদন করলে অনেক সময় ডেস্কটপে এই পেজগুলো খোলে না, কিন্তু এই পোর্টাল বা এই ওয়েবসাইটগুলো মোবাইলের দ্বারাও প্রেরণ করা যায়। এই অ্যাডভার্টাইজমেন্টেই লেখা আছে। আবেদনটি সম্পূর্ণ করতে পারবে 31 তারিখের মধ্যে, মানে 31 তারিখের মধ্যে আবেদনটি পুরোটাই অ্যাপ্লিকেশনের সময়সীমা দেওয়া হয়েছে। তো দেরি কিসের, আবেদন করে দেবে। ভিডিও দেখার পরে কিভাবে আবেদন করতে হয় আমি ভিডিওতে বলে দেবো, ভিডিওর সাথে থাকবে। যারাই আবেদন করো না কেন, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা থাকতে হবে। এই নয় যে গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে, সেটা নয়, ডিপ্লোমা থাকতে হবে। কি ডিপ্লোমা? ফুল টাইম রেগুলার 4 বছরের ডিগ্রি থাকতে হবে, বা 3 বছরের ডিগ্রি থাকতে হবে রেগুলারে। ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ, আর সেই মানে যে ডিপ্লোমাটা করেছো সেটা AICTE বা GOI এই সংস্থার মাধ্যমে ডিপ্লোমাটা করতে হবে, সাথে গ্র্যাজুয়েটও হতে হবে। ITI তে কি বলা হয়েছে, ITI পাস করতে হবে, এবং ITI এর সাথে বা NCVT সার্টিফিকেট যদি থাকে, আর এই সমস্ত বিষয়গুলো AICTE এর GOI এর অধীনে হতে হবে। তাহলে একমাত্র এই পোস্টগুলোর জন্য অনলাইনে আবেদন প্রসেস চালিয়ে যেতে পারবে। এখানে বিষয়গুলো হলো, বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল এখানে নিয়োগ রিক্রুটমেন্ট করছে। ভিডিওটা দেওয়ার কারণ হলো এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে, তার জন্য এই ভিডিওটি দেওয়া। যদি পারো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারা অবশ্যই, যদি 26 বছর হয়ে থাকে এবং ক্যালকুলেশনের হিসাবে যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিও অনলাইনে। এবার চলে এসেছি মেন টপিকে। বলা হচ্ছে গ্র্যাজুয়েট যে পোস্টটা রয়েছে গ্র্যাজুয়েটে, সেটা 42টা সিট রয়েছে। ট্রেনিং টাইম রয়েছে 1 বছর। সে ট্রেনিং টাইমে প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আর লোকেশন দেখতে পাচ্ছ RSQ ইয়ার, তারপরে বেরহামপুর, বাগডোগরা ইত্যাদি, এখানে অনেকগুলো রয়েছে। কোচবিহারও রয়েছে। 14টি জেলা বা বলতে পারো স্টেট এখানে অংশগ্রহণ করছে। তোমরা যেই জেলা থেকে চাইছো আবেদন করতে, কোচবিহার রয়েছে, সেই জেলায় গিয়ে আবেদন করে দিও। আর যারা ITI ট্রেডে কম্পিউটার অপারেটরের জন্য অ্যাপ্লিকেশন করবে, সেই অপারেটরে কি কি রয়েছে, প্রোগ্রামিং রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রনিক রয়েছে। 46টা পোস্ট রয়েছে, মানে সিট রয়েছে। সেই 46টা সিটের মধ্যে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে, 9,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, মানে কম স্টাইপেন্ড, ঠিক আছে। তো এখানেও কিন্তু একই স্টেটগুলো বা তোমরা বলতে পারো একই রাজ্যগুলো অংশগ্রহণ করছে। তো ভিডিওতে এমনটাই ছিল। ভিডিওতে নিয়োগ করছে, অর্থাৎ এই চাকরিটিতে নিয়োগ করছে হলো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
মিনি রতন, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ইস্টার্ন রিজিয়ন, এনএসসিবিআই এয়ারপোর্ট, কলকাতা 52। তো এটার নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট একটু মেরে নেবেন গুগল থেকে, তাহলে ডাইরেক্টলি এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। প্রসেসটা হলো ট্রেনিং, এবং আরো রয়েছে এখানে যেটা মোড অফ সিলেকশন। তাদের পরীক্ষায় মানে যেসব কোর্স বা ডিপ্লোমা রয়েছে সেই ডিপ্লোমার পার্সেন্টেজ হিসাব করে তারা এখানে নেবে। তো এই কাজটা তো আপনি বুঝতেই পেরেছেন। ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু ইমেলের দ্বারা প্রেরণ করা হবে, সেই দেখেই আপনাদের রিক্রুটমেন্ট নেওয়া হবে।